বন্ধুরা, নতুন একটা দিন শুরু করছি নতুনভাবে। তো চলো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা ব্লগস। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সবাইকে গুড মর্নিং। তো রাত্রে এত কুয়াশা পড়েছে, মানে বলার মতো না। ভাবছিলাম তোমাদেরকে একটু দেখাবো, তো আমি আর ইচ্ছে করে ভিডিওটা করলাম না অনেক রাত্রে। মানে রাস্তার লোক দেখা যাচ্ছিল না। এখন সকালে দেখো রোদ উঠেছে। ঠান্ডা তো কালকে ভালোই পড়েছে। তো আবহাওয়ার থেকে তো বলেইছে দুদিন ঠান্ডা পড়বে, আবার রোদ উঠে যাবে। তো যাই হোক, তো কালকে মনে হচ্ছিল দার্জিলিংয়ে আছি, এরকম মনে হচ্ছিল। এত কুয়াশা, মানে রাস্তা দেখা যাচ্ছে না, এরকম অবস্থা হয়ে গেছে। তো সকালটা শুরু করছি এরকম মিষ্টি মিষ্টি রোদ্রু নিয়ে, শীতের দিন। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো আজকের ব্লগটা শুরু করছি। ভাববো রোদ্রু দাপাচ্ছে আর আমার কাঁকড়াটাকে ফেলে দিল, নিচে ফেলে দিয়েছে ছেলেগুলোর মাথার মধ্যে। বলছে ভাই নাকি, ভাই বলে কিছু একটা বলছিল, আমি এতটা শুনিনি, আমি ওকে বকা দিচ্ছিলাম। তো যাই হোক, যে এত দুষ্টু হয়েছে না, যা পাচ্ছে সব ফেলে দিচ্ছে। মানে কিছু বলার নেই, ঘরের জিনিস সব ফেলে ফেলে দেয়। তো আমার কাঁকড়াটা তো ভেঙে গেল, এত সুন্দর কাঁকড়াটা। তো যাই হোক, রান্নাবান্না করে নিই। আজকে হচ্ছে ও যেটা বলবো, আজকে আমার শ্বশুর শাশুড়ির বিবাহবার্ষিকী। তো বাপির মা বললে তো বুঝবে না। তো ওদের আজকে বিবাহবার্ষিকী। তো চলো আজকে কীভাবে কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন সকাল সকাল রান্নাটা করে নিই, তো পরে কথা হচ্ছে। তো এখানে দেখো চচ্চড়ি হচ্ছে, ডিম সিদ্ধ করেছি। তো এখানে ডাল সিদ্ধ করেছি ভাববোর জন্য, কারণ ও তো এসব খেতে পারবে না, জন্য ডাল সিদ্ধ করলাম। আর এদিকে দেখো মাছ ফ্রিজ থেকে বের করেছি। তো মাছটা একটু ঠান্ডা কাটলে আমি এটাকে হলুদ লবণ মাখাবো। তো তোমাদেরকে দেখাচ্ছি, ঠান্ডাটা কাটুক। তো তারপরে আবার রান্নাঘরে চলে এলাম, ভাব্বুকে ঘুম পাড়িয়ে দিলাম। চচ্চড়ি তো কমপ্লিট। তো এখন মাছ রান্না করব। আর ভাব্বুকে না ঘুমোলে না খুব অত্যাচার করছিল, রান্না করতে পারছিলাম না। আর ওকে কোলে নিয়ে মাছ ভাজা যায় না, কোনো কিছুই করা যায় না, কারণ খুব অসুবিধে হয়। মাছের তেল টেল ছিটে আসবে ওর গায়েটায়। তো ওই জন্য ওকে ঘুম পাড়ালাম। তো জানি না কতক্ষণ ঘুমোবে। এই দেখো মাছে হলুদ লবণ মাখালাম। এখানে হচ্ছে ইলিশ আছে, আর এখানে রুই আছে, আর কি বলে পাবদা আছে। তো সব তো লাগবে না, তো যে কটা করে লাগবে কটা নিয়ে নিলাম। তো ভাবছি এই রুই মাছটাকে আজকে ভর্তা বানাবো অন্যরকম স্টাইলে। তো জানি না, কোনোদিন খাইনি, কেমন হবে। তো চচ্চড়িটা দেখতেই পাচ্ছ। তো চচ্চড়িতে কিন্তু আমি একটু হলুদ কম দিয়েছি। আর তো রান্নাবাড়ি করার শেষ, এখন রাতের প্রোগ্রাম হচ্ছে, বলেইছিলাম আজকে বাপি আর মার। তো এখন কেক কাটা হবে। আর এদিকে তোমার দাদাভাই ফটো তুলছিল, তোমার দাদাভাইয়ের আমি ভিডিও করছিলাম বলে খেপে গেছে, আমাকে বলছে তোমারও করছি দাঁড়াও। তো যাই হোক, এখন কেক কাটা হবে। আর ভাব্বর হাতটা শক্ত করে দাদাভাই ধরে রেখেছে, কারণ ও কেকের মধ্যে অ্যাটাক করতে যাচ্ছিল। তো ও কেক দেখলে পাগল হয়ে যায়। তো বাচ্চারা তো তাই করে, তাই না? সব বাচ্চারাই বেশিরভাগই এসব করে। তো এখন কেক কাটা হচ্ছে। তো ইচ্ছে ছিল বাইরে প্রোগ্রাম করার, তো মা বাপি বলছে বাইরে যেতে হবে না, একদিন পরে তো তোমার দাদাভাইয়ের আবার জন্মদিন। তো বললো সেই দিনই না হলে বাইরে পার্টি করিস, আজকে যেতে হবে না। তো এই তো ঘরের মধ্যেই ছোটো মোটো করে সেলিব্রেশন করা হলো। দুপুরে তো মাছ দিয়েই ছাড়া হয়েছে। তো রাতে মাংস নিয়ে এসছে। তো ভাবছি রাতে মাংস আর লুচি বা পরোটা, যে যেটা খায়, রুটি, সেটাই হবে। তো এই তো ভাববো। তো দেখো বুঝতে পারছে ভিডিও করছি, ও তাকিয়ে আছে। তো ও ভাবছে কতক্ষণে ওকে খেতে দেওয়া হবে। দাদাভাই একে দিয়ে দেখাচ্ছে। আর এইদিকে দেখো এটা কি করছে ওরা, মানে নাতি আর দাদাভাই মিলে টামিকে কেকের বদলে চকলেট খাওয়াচ্ছে। তো যাই হোক, তো আজকে কোনো রকম সেলিব্রেশন করা হলো নিজেরাই। প্রতিবারই তাই করা হয়, এটাই। তো সবাই
এখন কেকটাকে কেটে সার্ভ করব। ওই দেখো ভাববুকে কীভাবে কেক খাওয়াচ্ছে, আর মা বলছে ওইভাবে দিচ্ছ কেন ওকে। তো এখন রাতের রান্নার দিকে যাই, চলো কেক টেক খেয়ে তারপরে আসছি। তো এই যে মাটনটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, তো মটন কষা হচ্ছে, আর রুটি হবে আর লুচি হবে, কারণ লুচি তো সবাই খাবে না, তো সবাই বেশিরভাগই রুটি খাবে। আর লুচি তো গোপালকে দেওয়া হবে, আর মা খাবে, আর আমি এক দুটো হলে খেতে পারি, না হলে আমিও রুটি খাবো। তো যাই হোক, তো মাটনটাকে ভালো করে এখন রান্না করা হবে। তো চলো রান্না করে তা দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখো মাটন হওয়ার দিকে, তো মটনটা আর একটু কালার ছাড়বে, যখন লাল লাল কালার হবে তখনই মানে দেখতে আরও বেশি ভালো লাগে, তাই না? তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই দেখো আলুটাকে দিয়ে দিব এখন। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করো। আজকে সারাদিনটা পুরোটাই এভাবেই কাটলো। তো সবাই যারা যারা এখনও লাইক কমেন্ট করো না, করে দিও, আর জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও, তাহলে বাকি ব্লগগুলো দেখতে পারবে। তো তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করলাম। আমি আর ফটো টটো তুলিনি, কারণ নর্মাল ড্রেস পরাই ছিল। তো টাটা, গুড নাইট। পরে আরেকটা ব্লগ নিয়ে